দলীয় রাজনীতি আপনি হারাম বলেন, আমি কখনোই হারাম বলি না, এটা আমার নামে জালিয়াতি। দলীয় রাজনীতি হারাম বলেছি আজ পর্যন্ত আমার মনে নেই। আপনারা রেকর্ড দেখান, বই লেখেন, না দলীয় রাজনীতি হারাম বলিনি। আমি রাজনীতি সম্পর্কে বই লিখেছি 2000 সালে ইহয়া সুনানে, ইসলামী রাজনীতির ধরন, সুন্নত, বেদাত, জায়েজ না জায়েজ আছে। আমরা যেটা বলছি দলীয় রাজনীতি হলো আধুনিক উপকরণ, আল্লাহর পথে দাওয়াত বইও আছে। দলীয় রাজনীতি হলো আধুনিক উপকরণ, যেমন মাইক, যেমন ক্যামেরা, যেমন ফ্যান, এটাকে শরিয়া সম্মতভাবে ব্যবহার করার কোনো দোষ নেই। তবে আমি যেটা বারবারই বলেছি, ইহয়া সুনানে অন্যান্য সব বই লিখেছি, যে রাজনীতিটাই হলো দিন কায়েমের পথ, এটা ভুল ধারণা। দাওয়াত হলো দিন কায়েমের পথ, রাজনীতি দাওয়াতের একটা পদ্ধতি। 2 নম্বর, দলীয় রাজনীতি করলে কোনো দোষ নেই, যেমন আপনি মাইক লাগালে, মোবাইল ব্যবহার করলে দোষ নেই। তবে এটাকে শরিয়া বিরোধীভাবে ব্যবহার করা যাবে না। রাজনীতির নামে আপনি হরতাল ডাকলেন, রাজনীতি অবৈধ না, হরতাল অবৈধ। আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, আপনি 2 দিন গেলেন না হরতালের নামে, এই যে বান্দার হক নষ্ট করলেন, আপনার এই বৈধতা কে দিয়েছে? আমাকে অনেকবার অনেকে বলেছে, হুজুর আপনি ডাকলে আমরা সবাই মিছিলে আসবো। আসলেন, আসার পরে একজন একটা রিক্সাওয়ালার হাওয়া ছেড়ে দিল, জায়েজ হলো না জায়েজ হলো? এই গুনার ভার কে নেবে? আমি আমার কথা বলবো, আমার কাজ করবো কেন? আমি আমার দায়িত্ব, আপনার দায়িত্ব আমি নিতে পারবো না, আপনি যা পারেন করেন। কাজেই গালি দেওয়া, গীবত করা, কুশপুত্র লেখা পড়ানো, হরতালের নামে মানুষকে বাধ্য করা, গণতন্ত্রে যে অধিকার আছে আপনি হরতাল ডাকবেন, যদি সংবিধান দেয় আপনি ডাকতে পারেন, কিন্তু একটা সিঙ্গেল মানুষকে আপনি বাধ্য করতে পারেন না। কারোর গাড়িতে ইট মারতে পারেন না, কারোর রিক্সার হাওয়া ছেড়ে দিতে পারেন না, এগুলো হারাম। এখন আপনারা বলবেন, হুজুর এত নরম রাজনীতি করলে তো কোনোদিনই হবে না। কোনোদিন হবে, কবে হবে, কি হবে, এই উদ্দেশ্যে হারাম কাজ করা যায় কিনা বলেন? আমি সুন্নত পথে বলতে থাকবো, যেদিন আল্লাহ করে সেদিন হবে। এই জন্য দলীয় রাজনীতি হারাম এটা আমি কখনোই কোথাও বলিনি। বরং যারা ধর্মনিরপেক্ষতার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেন, আমি তাদের বিরুদ্ধে আমার বইয়ে লিখছি, এখন লিখিনি, ইসলামের নামে জঙ্গিবাদে হবে না। ধর্মনিরপেক্ষতার মূল দাবি হলো যে প্রত্যেকে তার ধর্মের নিজের ইচ্ছা মতো পালন করবে, বলবে। কাজে আমি যদি মনে করি আমার ধর্মের রাজনীতি, আমি বলবো, বলার অধিকার সবার আছে। কাজেই সবাই বলতে পারবে, একজন বলতে পারবে না এটা ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধে। তবে ইসলামের জন্য রাজনীতি মেন, রাজনীতির মাধ্যমে দিন এসে যাবে, এটা মোটেও ঠিক না। রাজনীতি উপর থেকে চাপিয়ে দেওয়া একটা বিষয়, এটা পরিবর্তনশীল, আর ঈমান ভিতর থেকে তৈরি করতে হয়। রাজনীতি সর্বোচ্চ ইসলাম ফ্রেন্ডলি একটা মানুষের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানে নৈতিকতার পক্ষে থাকে। একটা রাজনৈতিক অবস্থা বোরকা পড়লে জেলে নিয়ে যায়, আরেকটা জেলে নেয় না, কিন্তু সরকার উপর থেকে আইন করে দেবে বোরকা পড়তে হবে, আর এই আইনে মানুষ দিনদার হয়ে যাবে, এটা পাগলের কল্পনা। আমি অনেক আগে দেশে আসছে 98, আমি জানি না 3-4 বছর পরে, তখন তো আমি অল্প অল্প হুজুর, কথা বোঝেননি, কোন দলের মানুষ এখনো বুঝে পারছে না, এখনো তো মানুষ বুঝে পারে না কোন দলের। কেউ বলছে জামাত ইসলাম, কেউ বলছে যে আহলে হাদিস, কেউ বলছে কট্টর গোড়া হানাফি, কোন দলে যে যাবো এটা এখন আমি দিশে করতে পারছি না। তো এই সময়ে আমি মনিরামপুরে একটা মাহফিলে গেলাম। তো ওই এলাকার এক ভাই, তার বাড়িতে আমার খাওয়া, এটা কোন সালে আমার মনে নেই, তো ওই আসার পরে কয়েক বছরের মাথায় উনি ওই বাড়িতে বসলাম, আমার আগে একজন ওয়াজ করবেন, তারপর আমি শেষে। তখন তো জোয়ান ছিলাম, এত বেশি বাড়াবাড়ি করতাম না যে আমাকে 9টা-10টার ভিতর শেষ করে দিতে হবে। আচ্ছা হোক, প্রধান বক্তা শেষে, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমাকে ওই ভাই বলছেন যে স্যার আমি আর্মিতে চাকরি করতাম, ছেড়ে দিয়ে চলে আসছি, ইসলামের সাথে আছি। গত নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করেছিলেন ইউপি, আমি ভোট পাইছিলাম, মাত্র কয়েকশো ভোটে হেরে গেছি।
গত 5 বছর আবার আমি কাজ করছি, এবার আমার যেটা সম্ভাবনা 16 আনা, আপনি একটু বলে যান। তাহলে ঠিক আছে, আপনার যারা ভোট দিছিল সবাই তো নামাজি, না 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 বেনামাজি কিন্তু সব অনেকেই ভোট দিয়েছে, বলে আপনি ইউপি চেয়ারম্যান হওয়ার পরে সবাইকে তো নামাজ পড়াবেন, পড়বে তো। নামাজ না পড়ালো, অন্তত আইন করে দিল যে মানে যারা নামাজ পড়বে না, যে সকল মহিলা বোরকা পড়বে না অথবা সুদ ঘুষের সাথে জড়িত, তারা সরকারের রেশনটা পাবে না। করতে পারবে? পারবে তো। তাহলে আমি ইউপি হয়ে ইসলামের কি লাভ হলো? লাভ হয়েছে না। আসলে এই জন্য রাজনীতি দ্বীনি দাওয়াতের একটা ধারা। আবার আমি বারবার বলেছি, অনেক জায়গায় আপনাদের বলেছি, রাজনীতি 2 রকম, জাতীয় রাজনীতি, দলীয় রাজনীতি। উলামায়ে কেরাম সবসময় রাজনীতি সচেতন ছিলেন, রাষ্ট্র সরকারের অন্যায় অবিচার জুলুম ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ করেছেন। কিন্তু আমি আসবো, আমার দল আসুক, তুমি যাও, আমরা পারবো, এই পর্যায়ে যাননি। তোমাকে ভালো হতে হবে, না হলে তোমার উপর আল্লাহর গজব, আমি কি করবো? এই জন্য রাজনীতি করব না মানে রাজনীতি সচেতনতা নেই, যে যা করে করুক আমি তসবিহ পড়বো, এটা আমাদের সালফে সালিন কখনোই করেননি। একেবারে সাহাবীদের যুগ থেকে তাবেঈনদের যুগে আবু হানিফা, সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সাঈদ ইবনে জুবাইর, কি বলে আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফেঈ, ইমাম মালিক, এর পরবর্তী মুজাদ্দিদ আল-ফিসানি, শাহুল উলামা মুহাদ্দিস ফুরফুরার আবু বকর সিদ্দিকী, আমাদের আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন, সবাই রাজনীতি সচেতন ছিল। রাষ্ট্র সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছেন, সংশোধনের কথা বলেছেন। কিন্তু তুমি চলে যাও, ও তোমার দ্বারা কিছু হবে না, এই লোক যাবে, ওকে উঠাই দাও, এই পর্যায়ে সাধারণত যান না। আর নিজেরা যাওয়ার কোনো কথাই বলেননি। দুটো হয়েছে, সাধারণভাবে সরকারের অন্যায় দূর করতে বলেছেন, প্রতিবাদ করেছেন, ভালো হওয়ার নসিহত করেছেন, শক্ত কথা বলেছেন, জেল কেটেছেন, ফলাই থেকেছেন, অনেক কিছু করেছেন। কিন্তু সরকারকে বাদ দিয়ে আরেকজনকে সরকার করো এটা বলেননি, কারণ তৎকালীন সময় এরকম ছিলও না। কেউ কেউ বিদ্রোহের ক্ষেত্রে, যেমন আব্বাসী খলিফাদের বিরুদ্ধে নফসে জাকিয়া বিদ্রোহ করেন, কেউ কেউ ওই বিদ্রোহীকে সমর্থন করেছেন যে এই পার্টি গেলে ভালো হবে, কিন্তু নিজে গেলে ভালো হবে এটা কখনো বলেননি। আধুনিক বিশ্বে নিজে যাওয়ার একটা সিস্টেম পাশ্চাত্য গণতন্ত্রের মাধ্যমে হয়েছে, এটা আমরা খারাপও বলছি না, আবার এই সিস্টেমে ইসলাম হয়ে যাবে এটাও বলছি না। এটা ইসলামী দাওয়াতের একটা পদ্ধতি, দাওয়াত পর্যায়ে থাকবে।